রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে। ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করছি, সাপ টাপ দিয়ে ধুইছি বন্ধুরা। তার জন্য পুজো দিতে অনেক দেরি হয়ে গেছে। গোপালকে দেখো আমি জামা পরাইনি, কারণ খুব গরম আমাদের এখানে, তাই গোপালকে চান টান করায় সিম্পল সাজিয়ে দিয়েছি। বলো গোপাল সোনাকে কেমন লাগছে, গোপু সোনাদের কেমন লাগছে? আর এগুলো সব পরিষ্কার করছি, তাই দেরি হয়ে গেছে। তাই ভাবলাম একটা সব অল্প অল্প করে ভিডিও করছি, করে নিয়ে আজকে প্রথম এডিট করে কথা বলছি বন্ধুরা। জানি না, ভুল হলে ক্ষমা করো। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই বলবে। কেন জামা পরাইছি আমি, একটা নিজের হাতে জামা বানিয়ে দিয়েছিলাম, ওটাই পরাই দিয়েছি। তা যাই হোক, মানে সামনে সোমবারে আমাদের বাড়ি 3 না 13 কীর্তন দেবো একটু, তাই মন্দিরটা পরিষ্কার করলাম বন্ধুরা। অনেক দেরি হয়ে গেছে, অনেক খাটনি হয়ে গেছে আমার। একা একাই সব করতে হয়, পূজা পাঠ হলে পরেও না আমাকে সব একাই করতে হয়, কেউ করে না। আমার মেয়েরা থাকলে ওই একটু ধান দুব্বা তুলে দেয়। আর এটা যেহেতু শ্রাবণ মাস, তাই বাবা মাকে সবসময় একটু ভাবি দুব্বা দিব। বেলপাতা আমাদের বাড়ি অত নাই, 2-1টা আছে। বড় গাছ ছিল, ঘর করার সময় কেটে দেওয়া হয়েছে, তা 2-1টা বেলপাতা দিয়েই বাবাকে দিই। বাবা একটা দিলেই বাবা খুশি হয়ে যায়, তার জন্য অত না দিলেও হয়, একটা একটা করে দিলেই হয়। তোমরা অবশ্যই সাপোর্ট করো যাতে বাবা মায়ের মন্দিরটা আমি করতে পারি। বাবা মায়ের ঘরের মধ্যে না এত চিকায় হাগু করে, ওগুলো পরিষ্কার করতে আমাকে ডেলি অনেক টাইম লাগে। মানে নিচু তো, সেই জন্যে। পাকা ঘরটা ছিল তখন, ওখানে উঠতে পারে না, সিঁড়ি বায়ে বায়ে তো উঠতে পারে না। 3টা সিঁড়ি ছিল আগে, মন্দিরটা ছিল যে। তা আমি অনেক কষ্ট করছি, চেষ্টা করছি মন্দিরটা করার জন্য। তা বাবা মায়ের ইচ্ছা, মনে হয় বাবা মা যাবে তবেই হবে। রাধে রাধে বন্ধুরা।